নমস্কার বন্ধুরা, আপনারা সবাই এই গরমে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এবছরের গ্রামের শীতলা পূজা এই গরমের মধ্যে কেমনভাবে কাটালাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা পূজার মণ্ডপ। যেভাবে গ্রামে চাল করে খড়ের চালের ভেতরে মন্দির বানানো হয়, ওটাই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের পূজার বেদি। এখন সবাই মিলে ঘট উত্তোলন করতে যাচ্ছে। যেরকম গ্রামে প্রচুর নাচ গানের সঙ্গে পুজো করে ঘট আনতে যায়। দেখুন, এখানে মেয়েরা প্রচণ্ড আনন্দের সঙ্গে নাচ করতে করতে একটা আমাদের নদী আছে, ওখানে ঘট উত্তোলন করতে যাচ্ছি আমরা সবাই মিলে। আমার বাড়ির সামনেই পুজো, তাই আমাদের আনন্দটা অনেকটা বেশি। তাই আপনাদের সঙ্গেও গ্রামে কিভাবে শীতলা পুজো হয় আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমরাও একটু গানের তালে তালে ঢাকের তালে তালেও নাচার চেষ্টা করলাম, কিন্তু আমি তো কোনো দিন নাচ করি না, তাই যেটুকু দেখাচ্ছি। এখন ঘট উত্তোলন করে নিয়ে আসা হলো। এই যে গাছ দেখছেন, আমার বাবার জন্মের আগে থেকেও এই গাছ এই শীতলা মন্দিরে আছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর প্রথম দিনের পুজো পদ্ধতি হয়ে গেছে পুজো বানাতে। এখন সন্ধ্যাতে আরতি হচ্ছে, বাড়ির আরতি পুরো গ্রামের লোকজন এখানে সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছে। গ্রামের সেই আনন্দগুলো নিয়েই মানুষ বেঁচে থাকে। আর এইরকম একটু আনন্দ আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন সন্ধ্যা আরতিতে কত লোকজন এসেছে। এখন সন্ধ্যা আরতি শেষ হবে। সন্ধ্যা আরতি শেষ হলেই পুজোর প্রসাদ খাওয়া শুরু হবে। তারপর সেই সঙ্গে দেখুন গ্রামের শীতলা মঙ্গল যাত্রা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি, আপনারাও দেখুন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সর্বে সুর লোকবাসী আজি ঠারু রূপ মাতা শীতলা জননী পূজা করো বড় সর্বে জয় জয় ধ্বনি শীতলেত্তম জগৎ ভারতম শীতলেত্তম জগৎ বিদাম তুমি কে চক চক
গ্রামের পুজো, গ্রাম দেবীর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় সব উন্নত হয়েছে। এটা দেখছো কত সুন্দর হাওয়া। এখন গ্রাম দেবীর মন্দির থেকে বাড়ি ফিরছি, তাই সবাই মিলে দেখুন গ্রামের পরিবেশ কতটা সুন্দর। পাকা ধান ক্ষেত আর আমাদের ওই মন্দির যেখানে আপনাদের দেখালাম, ওখানে বসে থাকলে মনটা জুড়িয়ে যায়। এত গরমের মধ্যেও এসিকেও ফেল করে যাবে। আপনারা যারা শহরে থাকেন তাদের জন্যই বলছি, আপনারাও এরকম গ্রামের পুজোতে আসুন যাদের আত্মীয় স্বজন আছে। না হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আমি আমার এখানে আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসবো। প্রত্যেক বছর গরমের সময় পুজো হয়। আর আমার এই ছোট্ট ব্লগটা বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর